বলা দরকার আছে না নাই? বলো, রাজি করো। কেন কলকাতায় 1 কোটি লোক নিয়ে এখান থেকে মার্চ শুরু হবে, বিহারের লোক নিয়ে একসাথে দিল্লি যাওয়া হবে। চলো। কৃষকরা গেছিল না গেছিল? এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না যায়নি? কথা বলছো না কেন? চলো। কেউ যদি সামনে দাঁড়াতে না চায়, 1 কোটি লোকের সামনে সিনা তাং করে আমি প্রথম দাঁড়াবো। চলো। আন্দোলন কাকে বলে? চলো, আমি রাজি আছি। চলো। কিন্তু ক্ষমতার আসনে বসাবে ইনাকে, আর মারপিট করার সময় আমাকে। হ্যাঁ, এই মুফতির ফতোয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানাই না, বলেছিলাম না বলিনি? লুহা ছাড়া লুহা কাটা যায় না। তাহলে এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে, আর গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা তো করিনি। এজন্য বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। আজকে যে সরকারটা বসে আছে, যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো, 3টে ধরুন, ওনার একটা যদি আমাদের থাকতো, এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান, কেস করুন আর করুন, নাই পায়া খুলে নেবো, সরকার খুলে দেবো। বলতে পারতাম না? এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি। এই বলার জন্যই তো আমার ভাই নওশাদকে 42 দিন জেল খাটতে হলো। এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত 2টার সময় পুলিশ পাঠিয়েছিল। এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে, আমার উপর অত্যাচার করা হচ্ছে। এইটা বলার জন্য, জাতিকে বাঁচাবার জন্য। দেখলেন না, গত কদিন আগে বাংলায় কলকাতায় একটা টিএমসির মিটিং হয়ে গেল, দেখলেন না? হ্যাঁ, সেখানে একজন মৌলী সাহেব কি বললো? এই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আমার গাল দিচ্ছিল, দেখেন? দেখেছেন না? দেখেন? কেন? আন্দোলনের দরকার আছে। আন্দোলন তো বর্তমান দুটো হচ্ছে। একটা আন্দোলন আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীন ইসলামের জন্য আন্দোলন হচ্ছে। যারা এই ওয়াকফকে ঝেড়ে দখল করে রেখেছে, এই দখল করা সম্পদ যাতে বিজেপি না নিয়ে নেয়, বাঁচাবার জন্য আন্দোলন চলছে। তাহলে আপনি কোনটাই সাথ দেবেন? দুটোতেই সাথ দেবেন? তাহলে আপনি তো ওয়াকফ ঝাড়া পার্টিদের সাথে। আর যদি বলেন যে না, আমি তাদের সাথে যারা আল্লাহর ঘরের জন্য ওয়াকফ যে দখল করে খাচ্ছে, তার থেকে উদ্ধার দরকার, এই আইনটাকে বাতিল করাও দরকার, তাহলে আপনার আন্দোলনকে আমি আব্বাস সিদ্দিকী সাপোর্ট জানাচ্ছি এই মজলিস থেকে। সব জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে আমি বলে দিয়েছি, ঝাঁপিয়ে পড়ো, সাপোর্ট করো। কিন্তু কি বলে, দেশের পতাকা ছাড়া আমার সংগঠনের পতাকা নিয়ে যেতে পারবে না। দেশের পতাকা নিয়ে যাও। কেন? আজকে যে আইনটা করেছে, যেমন আমার দিলে আঘাত দিয়েছে, ঠিক তেমনি আমার দেশের খাঁচা, আমার দেশের মূল যে গাইড বুক, সংবিধানকে হত্যা করেছে কেন্দ্র সরকার। তাহলে এই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে না? তার জন্য দেশের পতাকা ছাড়া তুমি অন্য পতাকা নিয়ে যাচ্ছ কেন? দেশের পতাকা নাও, দেশের পতাকা হাতে তোলো। হাজারো লক্ষ মুসলিম, হাজারো লক্ষ হিন্দু, শিখ, পাঞ্জাবি, সবার জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আজকে কেউ সেই দেশের মাথায় বসে দেশকে ধ্বংস করবে, দেশের সংবিধানকে ধ্বংস করবে, তাকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সে যত বড়ই লড়াই হোক, দেশের থেকে বড় নয়, দেশের সংবিধানের থেকে বড় নয়। এই আন্দোলন করতে হবে, কিন্তু আন্দোলনের নামে পাশ থেকে ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয়। আজকে একটা পতাকাকে খুললে পুরো সমাজের মধ্যে, বিজেপি তো চাইছিল এটা করুক, পুরো সমাজের মধ্যে বিজেপি তার লোককে নামিয়ে দিয়ে বাসে বাসে, কোটি কোটি বাসে, কোটি কোটি গাড়িতে জোর করে পতাকা বাঁধছে, আর মিটিং মিছিল করে আমার সরল প্রাণ হিন্দু ভাইদের ঘরে বুঝাচ্ছে যে হিন্দু রামের পতাকা খুলেছে মোল্লারা, অতএব রামকেই রামের চাই না। এদের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। তাহলে উপকারটা কার করছি আমরা? আন্দোলনের নামে আমরা উপকার কার করছি? এ জাতির কত খুন করবে এরা। এই যে গাদ্দার কিছু মুনাফিক মুসলমান আছে, ইরাকে জাতিকে কতল করে শেষ করে দিতে চাইছে। এখনো সময় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে ফিরে আসুন। কারো ভাবাবেগ, কারো ধর্মীয় প্রেম, কারো আবেগকে নিয়ে খেলা করার নাম ইসলাম নয়।
আজকে কি হচ্ছে? পুরো মিডিয়া খোলো, যেটাই খুলবে, হিন্দি মিডিয়া, ইংলিশ মিডিয়া, বাংলা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব একটা কথা, কি আমাদের মহাদেবের, আমাদের ধর্মগুরুর পতাকা মোল্লারা খুলে দিয়েছে। হতে পারে যে খুলেছে সে হয়তো বিজেপির ফিট করাইলো, তাকে হয়তো 2-3 লাখ টাকা দিয়েছে, একটা করে দিবি চল যা, হতে পারে না? পারে না? বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সেজে মাথায় টুপি দিয়ে টেনে আগুন ধরাচ্ছিল, পরে ধরা পরে দেখা গেল সে মুসলমানই নয়। কিন্তু আমি বলতে চাইছি, এই ঘটনার পর যারা ওখানে ছিল যতগুলো মুসলমান, এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো? তাহলে আজকে আমাদের বুকের, আমাদের কাছে, তোমরা জানো ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে 192 জন অমুসলিম ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায়। তারা কারা? হিন্দু, তারা হিন্দু ধর্মের 192 জন। তাহলে হিন্দুদের সঙ্গে লড়াই নাকি এটা? হিন্দুরা আমাদের দুশ্মন? তাহলে বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক, তাহলে আমরা সেই পাতা ফাঁদে পা দিলাম কেন? শুনছেন না শোনেননি? আমার কথা শুনবেন, সবাই মিলে একটাই আওয়াজ তুলুন। কি আওয়াজ? কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে, এই কানুনকেও বাতিল করতে হবে, কৃষকদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? তা কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা কামিয়াবি হয়েছিল কি করে জানেন? দীর্ঘমেয়াদী আন্দোলনও যেমন, ঠিকই বলছেন আব্বা, কিন্তু কোন বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না, এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে। সেই সাপোর্টটা হলো পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল, শুনছেন তো সবাই, পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো, যতদিন খুশি করো, আস্তে আস্তে করো, তোমাদের থাকা, খাওয়া, তেল, গাড়ি, যাতায়াত সব সহযোগিতা আমি করব, কেউ যদি মারা যায় 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকাও দেবো। যে সরকার বলল বিজেপি কে রুখতে আমাকে ভোট দাও, সেই টিএমসি সরকারকে আমাদের বলা দরকার আছে না নাই, যে আপনি আমাদেরকে পুরো হেল্প করুন, আমাদের মিটিং এর খরচ, যাতায়াতের খরচ, খাওয়ার খরচ, আন্দোলনের খরচ, তেল খরচ, কি আন্দোলন করতে গিয়ে মারা গেলে আপনি 5 লাখ 2 লাখ করে টাকা দেবেন কেন? আপনি তো বলেছিলেন বিজেপি কে রোকবো, ওয়াকফ ফিরিয়ে দেবো, কত কি তো বলেছিলেন। যাক, আপনি যা করবেন শুধু বুঝতে পেরেছি, কমসে কম এতটুকু তো করেন, এ বলা দরকার আছে না নাই? বলো, রাজি করো। কেন কলকাতায় 1 কোটি লোক নিয়ে এখান থেকে মার্চ শুরু হবে, বিহারের লোক নিয়ে একসাথে দিল্লি যাওয়া হবে, চলো। কৃষকরা গেছিল না? গেছিল? এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না? যায়নি? কথা বলছো না কেন? চলো, কেউ যদি সামনে দাঁড়াতে না চায়, 1 কোটি লোকের সামনে সিনা তাং করে আমি প্রথম দাঁড়াবো, চলো। আন্দোলন কাকে বলে? চলো, আমি রাজি আছি, চলো। কিন্তু ক্ষমতার আসনে বসাবে, ক্ষমতার আসনে বসাবে ইনাকে, আর মারপিট করার সময় আমাকে। হ্যাঁ, এই মুফতির ফতোয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানাই না, বলেছিলাম না বলিনি? লুহা ছাড়া লুহা কাটা যায় না। তাহলে এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে, আর গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা তো করিনি। এজন্য বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। আজকে যে সরকারটা বসে আছে, যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো, 3টে ধরুন, ওনার একটা যদি আমাদের থাকতো, এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান, কেস করুন আর করুন, নাই পায়া খুলে নেবো, সরকার খুলে দেবো, বলতে পারতাম না? পারতাম না? এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি। এই বলার জন্যই তো আমার ভাই নওশাদকে 42 দিন জেল খাটতে হলো। এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত 2টার সময় পুলিশ পাঠিয়েছিল। এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে, আমার উপরে অত্যাচার করা হচ্ছে। এইটা বলার জন্য, জাতিকে বাঁচাবার জন্য। গত দেখলেন না, গত কদিন আগে বাংলায় কলকাতায় একটা টিএমসির মিটিং হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? হ্যাঁ, সেখানে একজন মৌলী সাহেব কি বললো? এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমার গাল দিচ্ছিল, দেখেন? এ দেখেছেন না? দেখেন? কেন?